হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এবং তার সাথে সাথে নিয়মিত আপডেট পেয়ে যান বিভিন্ন চাকরির। আমরা এই চ্যানেলে বিভিন্ন চাকরির নোটিফিকেশন আপনাদের সামনে শেয়ার করি এবং তাছাড়া বিভিন্ন পরীক্ষার সিলেবাস এবং বিভিন্ন প্রস্তুতির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে থাকি। তাই আমাদের যে চ্যানেলটি রয়েছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি ডিএলএড কলেজ রয়েছে সেই ডিএলএড কলেজগুলোর নামের লিস্ট আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে আমরা প্রত্যেকটি জেলাভিত্তিক সরকারি ডিএলএড কলেজের নামগুলো এবং তার সাথে সাথে অ্যাড্রেস এবং কতগুলো সিটস রয়েছে সেই সব কলেজে সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু আজকে আমি দেখিয়ে দেব। তো দেখুন, আমরা প্রথমে আলফাবেটিক্যালি আলোচনা করব। প্রথমে যেটি আসছে সেটা হচ্ছে বাঁকুড়া জেলা। তো বাঁকুড়া জেলাতে কতগুলো ডিএলএড সরকারি কলেজ রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, প্রথমের যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সাবরাকোন গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে সাবরাকোনে রয়েছে বাঁকুড়াতে। তো এখানে যে টোটাল সিট রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, 50টি টোটাল সিট রয়েছে। এখানে বাংলা মিডিয়ামে ডিএলএড করা যায় এবং এটা হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এরপর চলুন দ্বিতীয় যেটি রয়েছে বাঁকুড়াতে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, বাঁকুড়াতে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ছান্দার বাঁকুড়াতে রয়েছে। তো এখানে টোটাল সিট রয়েছে টোটাল 100টি। এখানে বাংলা মিডিয়ামে ডিএলএড করা যায় এবং এটি হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন পরবর্তী যেটি রয়েছে বাঁকুড়াতে সেটা হচ্ছে সারেঙ্গা গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে সারেঙ্গাতে রয়েছে বাঁকুড়া জেলার এবং এটা হচ্ছে একটি বাংলা মিডিয়াম ডিএলএড কলেজ, যেখানে 50টি টোটাল সিট রয়েছে এবং এটি হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। তো বাঁকুড়াতে কিন্তু টোটাল 3টি ডিএলএড সরকারি কলেজ রয়েছে, এছাড়া অন্যান্য প্রাইভেট কলেজ রয়েছে। আপনার যদি সরকারিতে চান্স না পান অবশ্যই প্রাইভেটে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারেন। এবার চলুন আমরা বাঁকুড়ার পরে সরাসরি চলে যাব বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে আপনারা দেখে নিন কতগুলো সরকারি ডিএলএড কলেজ রয়েছে। তো বীরভূমে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বীরভূম, যেটার যে লোকেশন সেটা বলে দিচ্ছি। দেখুন, বড় বাগান পোস্ট অফিসের আন্ডারে রয়েছে এটা কিন্তু। তো এটা হচ্ছে বাংলা মিডিয়াম একটি ডিএড কলেজ, যেখানে 100টি টোটাল সিট রয়েছে। এটা হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এবার দেখুন, বীরভূমে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে শ্যাম পাহাড়ি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে শ্যাম পাহাড়ি, ঠিক আছে। এটার যে লোকেশন সেটা হচ্ছে শিক্ষাপীঠ, ঠিক আছে, পোস্ট RK শিক্ষাপীঠ, ঠিক আছে। তো এখানে শ্যাম পাহাড়ি যে জায়গা সেখানে কিন্তু রয়েছে। তো এখানে টোটাল সিট রয়েছে 50টি এবং বাংলা মিডিয়ামে এটি হচ্ছে ডিএলএড কলেজ এবং এটা হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন বীরভূমে আরও রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এরপর দেখুন বীরভূমে আরেকটি রয়েছে, সেটার নাম হচ্ছে শিক্ষাচর্চা গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো এটার যে লোকেশন সেটা হচ্ছে শ্রীনিকেতন, ঠিক আছে, বীরভূম জেলাতে। এখানে সিট সংখ্যা রয়েছে 50টি। এটা হচ্ছে বাংলা মিডিয়াম একটি ডিএলএড কলেজ, যেখানে এটি হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন বীরভূমে আরেকটি রয়েছে, সেটার নাম হচ্ছে মোহাম্মদ বাজার গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার যে লোকেশন সেটা বলে দিচ্ছি। দেখুন, মোহাম্মদ বাজার বীরভূম জেলাতে যে জায়গা সেখানে কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে বাংলা মিডিয়াম একটি ডিএলএড কলেজ, যেখানে 50টি টোটাল সিট রয়েছে এবং গভর্নমেন্টের এটি একটি ডিএলএড কলেজ। এবার আমরা পরবর্তী জেলাগুলোর যে ডিএলএড কলেজ রয়েছে সরকারি সেগুলো আমরা আলোচনা করব। তো দেখুন, পরবর্তী যে জেলাটি আসছে সেটা হচ্ছে বর্ধমান। তো বর্ধমান জেলাতে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।
এটার যে লোকেশন সেটা হচ্ছে বিদ্যানগর, বর্ধমান জেলাতে। তো এটা হচ্ছে একটি বাংলা মিডিয়াম ডিএলএড কলেজ, যেখানে 50টি টোটাল সিট রয়েছে এবং এটি একটি সরকারি ডিএলএড কলেজ। এরপর দেখুন বর্ধমানে আরও একটি রয়েছে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বর্ধমান, যেটা লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন লোকেশন হচ্ছে, এখানে দেখুন লেখা রয়েছে কালানা বাগ্রাম, দেখতে পাচ্ছেন এখানে একটি এইরকমই একটি নাম রয়েছে। তো এই লোকেশনে এটা কিন্তু বর্তমান। তো এটার যে বাংলা মিডিয়াম রয়েছে 100টি টোটাল সিট রয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড একটা ডিএলএড কলেজ। এবার চলুন পরবর্তী, বর্ধমানে আরও অনেকগুলো রয়েছে সরকারি ডিএলএড কলেজ। দেখুন এটা হচ্ছে কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার লোকেশন হচ্ছে কাটোয়া, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মিডিয়াম ডিএলএড কলেজ, যেখানে সিট সংখ্যা রয়েছে টোটাল 50টি, এবং এটা হচ্ছে একটা সরকারি ডিএলএড কলেজ। এবং বর্ধমানে দেখুন আরেকটা আছে লৌদোহা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার লৌদোহা হচ্ছে এটার লোকেশন, এবং এটা হচ্ছে বাংলা মিডিয়াম এবং 50টি টোটাল সিট রয়েছে। এবার দেখুন বর্ধমানে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এখানে ইউনিট 1 রয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন শক্তিগড়ে দুটো রয়েছে, একটা হচ্ছে ইউনিট 1, একটা হচ্ছে ইউনিট 2। দুটোর লোকেশন কিন্তু সেম জায়গা, যেটা হচ্ছে শক্তিগড়, এবং এখানে দুটোতেই বাংলা মিডিয়াম হয়, এবং 50টি করে টোটাল 100টি সিট রয়েছে দুটো কলেজ মিলে, এবং দুটি হচ্ছে সরকারি। এগুলো হচ্ছে বর্ধমান জেলার। এবং এরপরে আমরা সরাসরি চলে যাব কোচবিহারে। কোচবিহারে টোটাল দুটো সরকারি ডিএলএড কলেজ রয়েছে, আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি। তো এই কোচবিহারে যে দুটো রয়েছে সেগুলোর মধ্যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোচবিহার, যেখানে লোকেশন হচ্ছে পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, এবং এখানে নিয়ার রেল গুমতি ওই লোকেশনে রয়েছে। এখানে টোটাল সিট রয়েছে 100টি, বাংলা মিডিয়ামে পড়ানো হয়, এবং এখানে এটা হচ্ছে সরকারি একটি ডিএলএড কলেজ। এবার দেখুন পরবর্তী আরেকটি বলে দিচ্ছি, দেখুন কোচবিহারে আরেকটি রয়েছে, যেটা হচ্ছে নিগমানন্দ শিক্ষানিকেতন গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো এটার যে লোকেশন সেটা হচ্ছে ভাগ্নি ভিলেজ, ঠিক আছে, নিগমানগর বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে কিন্তু কোচবিহারে রয়েছে। তো এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে, যেখানে সিট সংখ্যা রয়েছে টোটাল 50টি, এবং এটিও একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন দক্ষিণ দিনাজপুরে আমরা চলে যাচ্ছি। দক্ষিণ দিনাজপুরে মোট কিন্তু একটি সরকারি ডিএলএড কলেজ রয়েছে। তো এই ডিএলএড কলেজটি আপনাদেরকে দেখুন বলে দিচ্ছি কোথায় আছে। এটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং দক্ষিণ দিনাজপুর। এটার যে লোকেশন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এটার লোকেশন হচ্ছে কামারপাড়া বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে কিন্তু দক্ষিণ দিনাজপুরে এটা কিন্তু রয়েছে, এবং এটার টোটাল সিট সংখ্যা 50টি, এবং এখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করা হয়। এরপর আমরা সরাসরি চলে যাব দার্জিলিং জেলাতে। দার্জিলিং জেলাতে টোটাল দুটি সরকারি ডিএলএড কলেজ রয়েছে। তো দেখুন প্রথমেরটি রয়েছে শ্রী রামকৃষ্ণ গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার যে লোকেশন সেটা হচ্ছে দার্জিলিংয়েই শুধু লেখা রয়েছে এখানে লোকেশন, মানে দার্জিলিং প্রপার টাউনেই রয়েছে, এবং এখানে মিডিয়াম হচ্ছে নেপালি মিডিয়ামে কিন্তু ডিএলএড করা হয়। 50টি টোটাল সিট রয়েছে, এবং এটি একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন দ্বিতীয় দার্জিলিংয়ে যেটি রয়েছে সেটি হচ্ছে কালিম্পং গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা যে লোকেশন সেটা হচ্ছে কালিম্পং, এখানে নেপালি মিডিয়ামে ডিএলএড করা হয়, এবং 50টি টোটাল সিট রয়েছে। এটা হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন সরাসরি দার্জিলিং থেকে হুগলিতে চলে যাচ্ছি। হুগলি জেলাতে কতগুলো ডিএলএড সরকারি কলেজ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন হুগলিতে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে উর্দু মিডিয়াম গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। নাম শুনে আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে একটি উর্দু মিডিয়ামের ডিএলএড কলেজ, যেখানে 50টি টোটাল সিট রয়েছে, এবং এটি একটি সরকারি ডিএলএড কলেজ। এবং এটার যে লোকেশন সেটা হচ্ছে নালিকুল, হুগলি জেলাতে একটি জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই কলেজটি রয়েছে। এবার দেখুন হুগলিতে আরও অনেক কলেজ রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি একের পর এক।
দেখুন পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হুগলি। এটার যে লোকেশন সেটা হচ্ছে গান্ধীগ্রাম, যে স্ট্রিট রয়েছে, ভিলেজ হচ্ছে গান্ধীগ্রাম, তো রাজহাট, রাজহাট হচ্ছে পোস্ট অফিস, তো সেই জায়গাতেই কিন্তু এটি রয়েছে। তো এটার টোটাল সিট সংখ্যা রয়েছে 100টি, বাংলা মিডিয়ামে পড়া হয় এবং গভর্নমেন্ট সরকারি, এটা হচ্ছে একটি ডিএলএড কলেজ। এবার চলুন পরবর্তী, হুগলিতে আরও অনেকগুলো রয়েছে, দেখুন আরও দুটি রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন তারপরেরটি হচ্ছে রাজা রামমোহন রয় গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে আপনার লোকেশন, এটা হচ্ছে লাঙ্গুপাড়া, লাঙ্গুপাড়া বলে একটি জায়গা রয়েছে ডিস্ট্রিক্টে, হুগলিতে। তো সেই জায়গাতে কিন্তু রয়েছে, এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি, বাংলা মিডিয়ামে পড়া হয় এবং এখানে এটি হচ্ছে সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন হুগলিতে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে ইটাচুনা গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দেখুন ইটাচুনা যে জায়গা রয়েছে সেই জায়গাতেই কলেজটি রয়েছে। এটা হচ্ছে বাংলা মিডিয়াম, টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি, এটাও হচ্ছে একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন হুগলি থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি হাওড়াতে। হাওড়াতে কতগুলো সরকারি ডিএলএড কলেজ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন হাওড়াতে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার লোকেশন হচ্ছে রাধানগর, ঠিক আছে, হাওড়াতে। তো এটা হচ্ছে বাংলা মিডিয়াম, এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি এবং এটি একটি সরকারি ডিএলএড কলেজ। এরপর হাওড়াতে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হাওড়া। এটার যে লোকেশন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এটার লোকেশন হচ্ছে জগৎ বল্লভপুর, হাওড়াতে। তো এটার যে বেঙ্গলি মিডিয়াম পড়ানো হয় এবং 50টি টোটাল সিট রয়েছে এবং এটি একটি সরকারি ডিএলএড কলেজ। এবার দেখুন হাওড়াতে আরও একটি রয়েছে, সেটার নাম হচ্ছে সালকিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে হিন্দি মিডিয়াম, হিন্দি ভাষাতে কিন্তু এখানে ডিএলএড হয়। তো এটা হচ্ছে লোকেশন সালকিয়া, টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি এবং এটি একটি সরকারি ডিএলএড কলেজ। এরপর হাওড়া থেকে সরাসরি আমরা চলে যাব জলপাইগুড়ি জেলাতে। জলপাইগুড়িতে আমরা জানবো যে কতগুলো সরকারি ডিএলএড কলেজ রয়েছে। দেখুন জলপাইগুড়িতে প্রথম রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার লোকেশন হচ্ছে জলপাইগুড়ি প্রপার টাউন এবং এখানে বাংলা মিডিয়ামে হয়, 50টি টোটাল সিট রয়েছে এবং এটিও একটি সরকারি ডিএলএড কলেজ। এবার দেখুন জলপাইগুড়িতে আরও একটি রয়েছে, সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং জলপাইগুড়ি, যেটার লোকেশন হচ্ছে প্রসন্ননগর, জলপাইগুড়ি জেলাতে রয়েছে। সেই জায়গাতে টোটাল 100টি সিট রয়েছে এবং বাংলা মিডিয়ামে পড়ানো হয়, এটিও একটি সরকারি ডিএলএড কলেজ। এবার চলুন জলপাইগুড়ি থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি কলকাতা। কলকাতাতে কতগুলি সরকারি ডিএলএড কলেজ রয়েছে। তো দেখুন কলকাতাতে প্রথম রয়েছে সরোজিনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা, ঠিক আছে। তো এটা হচ্ছে বাংলা মিডিয়াম, টোটাল সিট রয়েছে 50টি। এরপর কলকাতাতে আরও একটি রয়েছে বিদ্যাসাগর বাণী ভবন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার যে লোকেশন সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, সেখানে কিন্তু লোকেশনে আপনারা পেয়ে যাবেন, সেখানে 50টি টোটাল সিট রয়েছে। এবার চলুন পরবর্তী আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন তো দেখুন এরপরে যে কলেজটি রয়েছে কলকাতাতে সেটা হচ্ছে ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার যে লোকেশন সেটা হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোড, এটা হচ্ছে বাংলা মিডিয়ামে, টোটাল সিট রয়েছে 50টি। এরপর কলকাতাতে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে ব্রহ্ম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এখানে এটার যে লোকেশন সেটা হচ্ছে বিধান সরণি, কলকাতা। তো এখানে বাংলা মিডিয়ামে হয়, টোটাল সিট রয়েছে 50টি। এরপরে কলকাতাতে দেখুন আরও একটি রয়েছে, সেটা হচ্ছে ক্যালকাটা ওমেন গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে হ্যাস্টিংস হাউসের নিকটবর্তী যে জাজ কোর্ট রোড আলিপুর, সেখানে কিন্তু রয়েছে। এটা হচ্ছে 50টি টোটাল সিট রয়েছে। এরপর কলকাতাতে আরও দেখুন রয়েছে গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা লোকেশন হচ্ছে বেলতলা রোড, কলকাতা। এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে, টোটাল সিট রয়েছে 50টি।
এরপর দেখুন আরও একটি রয়েছে লরেটো সেন্ট মেরি আরসি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার যে লোকেশন সেটা হচ্ছে কনভেন্ট লেন, ঠিক আছে, টাংরা। তো এটা হচ্ছে বাংলা মিডিয়ামে 50টি টোটাল সিট রয়েছে। এরপর চলুন পরবর্তী আমরা আরও একটি রয়েছে কলকাতাতে, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন চিত্তরঞ্জন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে লোকেশন হচ্ছে হাজরা রোড কলকাতাতে, এটা হচ্ছে বাংলা মিডিয়ামে, টোটাল সিট রয়েছে 50টি। এবার দেখুন মালদাতে রয়েছে, কলকাতা ছেড়ে দিয়ে আমরা এরপর চলে যাচ্ছি মালদাতে। মালদাতে টোটাল ডিএলএড সরকারি কলেজ রয়েছে একটি মাত্র, তো যেটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মালদা, যেটার লোকেশন হচ্ছে শোভানগর মালদাতে। এটা সিট সংখ্যা রয়েছে টোটাল 100টি এবং বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়। এরপর চলুন মালদা হয়ে গেল, এরপর আমরা সরাসরি দেখে নেব মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে দেখুন দুটি রয়েছে, প্রথমটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মুর্শিদাবাদ, যেটা হচ্ছে লোকেশন বহরমপুরে রয়েছে। এটা টোটাল সিট সংখ্যা রয়েছে 100টি, বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়। এবার দেখুন মুর্শিদাবাদে আরও একটি রয়েছে, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা লোকেশন হচ্ছে সারগাছি আশ্রম জায়গা রয়েছে, সেখানে মুর্শিদাবাদে রয়েছে। এটার যে 50টি টোটাল সিট রয়েছে, বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়। এবার দেখুন মুর্শিদাবাদ ছেড়ে দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি নদিয়াতে। নদিয়া জেলাতে দেখুন ধর্মদা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার লোকেশন হচ্ছে ধর্মদা, বেঙ্গলি মিডিয়ামে হয়, 50টি টোটাল সিট রয়েছে। এরপর দেখুন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং নদিয়া, এটা হচ্ছে লোকেশন আপনার বড়জাগুলি, ঠিক আছে, এই সব লোকেশনে রয়েছে। এই লোকেশনে বাংলা মিডিয়ামে হয়, 100টি টোটাল সিট রয়েছে। এরপর দেখুন নদিয়াতে কৃষ্ণনগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে কৃষ্ণনগরে, যেখানে 50টি টোটাল সিট রয়েছে, বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়। এবার দেখুন নদিয়াতে আরও দুটি রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন নদিয়াতে যে দুটি রয়েছে তার মধ্যে রয়েছে ডিএল রয় গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে কৃষ্ণনগরে, যেটা বাংলা মিডিয়ামে 50টি টোটাল সিট রয়েছে। এরপর নদিয়াতে আরও একটি রয়েছে, দেখুন বড় আন্দুলিয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার যে লোকেশন সেটা হচ্ছে বড় আন্দুলিয়া নদিয়া জেলাতে, বাংলা মিডিয়ামে 50টি টোটাল সিট রয়েছে। এরপর আমরা সরাসরি ডিসকাস করব নর্থ 24 পরগনাতে যেসব সরকারি ডিএলএড কলেজ রয়েছে সেই সম্পর্কে। তো দেখুন নর্থ 24 পরগনাতে যেটি প্রথম রয়েছে সেটি হচ্ছে আর.কে মিশন বয়েজ হোম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তো এটা হচ্ছে রাহাড়াতে রয়েছে নর্থ 24 পরগনা, তো এটা হচ্ছে বাংলা মিডিয়াম, টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি। এরপর দেখুন নর্থ 24 পরগনাতে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বাণীপুর নর্থ 24 পরগনা, তো বাণীপুর পোস্ট অফিসের আন্ডারেই কিন্তু এটি রয়েছে। তো এটা হচ্ছে 100টি টোটাল সিট রয়েছে, এটা হচ্ছে বাংলা মিডিয়ামে ডিএলএড কলেজ। এরপর চলুন পরবর্তী যে ডিএলএড কলেজ রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিভূতিভূষণ গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার যে লোকেশন সেটা হচ্ছে বনগাঁও হচ্ছে এটা লোকেশন, এটার 50টি সিট সংখ্যা রয়েছে, বাংলা মিডিয়ামে সরকারি ডিএলএড কলেজ। এরপর দেখুন পশ্চিম মেদিনীপুর যেসব ডিএলএড কলেজ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন দেউলি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটার যে লোকেশন সেটা হচ্ছে বেলদা পোস্ট অফিসের আন্ডারে রয়েছে, এটা হচ্ছে বাংলা মিডিয়াম, 50টি টোটাল সিট সংখ্যা রয়েছে। এরপর দেখুন পশ্চিম মেদিনীপুরে আরও একটি রয়েছে, সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পশ্চিম মেদিনীপুর, যেটা লোকেশন হচ্ছে ঝাড়গ্রামেই কিন্তু রয়েছে, এটার টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি এবং বাংলা মিডিয়ামে ডিএলএড করা যায়। এরপর পশ্চিম মেদিনীপুরে আরও একটি রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন সেটার নাম হচ্ছে মেদিনীপুর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, ঠিক আছে, মহিলাদের জন্য, এখানে ফিমেল ক্যান্ডিডেট অনলি আর অ্যাপ্লিকেবল। তাহলে এখানে লোকেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুরের, এটা কিন্তু রয়েছে মেদিনীপুর পোস্ট অফিসের আন্ডারে, মেদিনীপুর যে জায়গাটি রয়েছে। তো দেখুন এখানে 50টি টোটাল সিট সংখ্যা রয়েছে, বাংলা মিডিয়ামে এখানে কিন্তু ডিএলএড করা যায়। এবার দেখুন পূর্ব
পূর্ব মেদিনীপুরে কিন্তু একটি রয়েছে। তো সেটার যে লোকেশন সেটা হচ্ছে কেলোমাল গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে বাংলা মিডিয়াম, টোটাল সংখ্যা রয়েছে 50টি। এরপর পূর্ব মেদিনীপুর হয়ে গেলে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পুরুলিয়াতে দেখুন কতগুলি সরকারি ডিএলএড কলেজ রয়েছে। দেখুন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পুরুলিয়া, যেটা লোকেশন হচ্ছে পুরুলিয়া প্রপার টাউনে রয়েছে। এটা হচ্ছে বাংলা মিডিয়াম, 100টি টোটাল সিট রয়েছে। এরপর দেখুন আরেকটি রয়েছে পুরুলিয়াতে, যেটা হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার লোকেশনও হচ্ছে পুরুলিয়াতেই, যেটা 50টি টোটাল সিট রয়েছে বাংলা মিডিয়াম। এরপর পুরুলিয়াতে দেখুন আরও একটি রয়েছে, সেটা হচ্ছে সাঁকা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটার যে লোকেশন সেটা হচ্ছে সাঁকা, এটা বাংলা মিডিয়াম, 50টি টোটাল সিট রয়েছে। এবার দেখুন দক্ষিণ 24 পরগনাতে আমরা সরাসরি চলে যাচ্ছি। দক্ষিণ 24 পরগনাতে যে প্রথম ডিএলএড কলেজটি রয়েছে সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে ইউনিট 2। তো এটার যে লোকেশন সেটা হচ্ছে সরিষা, বাংলা মিডিয়ামে হয়, 50টি টোটাল সিট রয়েছে। এবার দেখুন দক্ষিণ 24 পরগনাতে আরেকটি রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং জয়নগর, দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। তো এটাতে টোটাল সিট রয়েছে 100টি। এরপর দেখুন দক্ষিণ 24 পরগনাতে আরও কয়েকটি রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন কুলপি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে কুলপি জায়গাতে রয়েছে, 50টি টোটাল সিট রয়েছে। এরপর দেখুন শিক্ষা সংঘ গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আলিপুর দক্ষিণ 24 পরগনা, যেখানে 50টি টোটাল সিট রয়েছে। এবার দেখুন দক্ষিণ 24 পরগনাতে আরও একটি রয়েছে, সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সার, এটা হচ্ছে ইউনিট 1। এটার কিন্তু লোকেশন হচ্ছে সরিষা, 50টি টোটাল সিট রয়েছে বাংলা মিডিয়ামে, সরকারি ডিএলএড কলেজ। এবার দেখুন উত্তর দিনাজপুর, এটাই হচ্ছে লাস্ট, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন উত্তর দিনাজপুরে টোটাল 2টি ডিএলএড কলেজ রয়েছে। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং উত্তর দিনাজপুর, যেটা লোকেশন হচ্ছে কালিয়াগঞ্জ। আরেকটা হচ্ছে উত্তর দিনাজপুরে রামগঞ্জ গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা লোকেশন হচ্ছে রামগঞ্জ। তো একটিতে রয়েছে টোটাল সিট 100টি, একটিতে 50টি। এই দুটোতেই কিন্তু বাংলা মিডিয়ামে ডিএলএড করা যায়। তো বন্ধুরা আজকে আমরা কমপ্লিটলি ডিসকাস করলাম ওয়েস্ট বেঙ্গলের কিছু গুরুত্বপূর্ণ জেলার যেসব সরকারি ডিএলএড কলেজ রয়েছে সেই সম্পর্কে। তো তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে ভুলবেন না, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এবং অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি, যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই চ্যানেলে দৈনন্দিন চাকরির বিভিন্ন নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে এসে থাকি এবং এই ধরনের শিক্ষামূলক বিভিন্ন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না এই ভিডিওটি। ধন্যবাদ।